আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে দেরি হয়ে গেছে আজকে, ওই জন্য সকাল সকাল বললাম। তো এসেই কিন্তু আমি আগে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আজকে শরীরটা খারাপ ছিল, কারণ ঘাড়ে আর মাথার খুবই যন্ত্রণা হচ্ছিল, যার জন্য উঠেছি। উঠে হাজব্যান্ডকে টিফিন করে দিয়েছি, চা করে দিয়েছি, উনি খেয়ে চলে গেছেন। তারপরেও কিন্তু আমি এবার শুয়ে পড়েছিলাম। এখন উঠে চা খেয়েছি, প্রায় 8টা বেজে গেছে। তো এখন আমি ভালো করে চারিদিকটা গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে একটা খবর দিই, তো আমাদের বাড়িতে গেস্ট আসছে, একজন স্পেশাল গেস্ট। তবে কে আসছে না আসছে সবই তোমাদেরকে দেখাবো, জানাবো, তোমরা দেখতে পাবে। তো এখন আমি ভালো করে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। স্পেশাল তো একটু স্পেশালই হয়, তোমরা জানো। আর স্পেশাল গেস্ট কে আসছে সেটাও তোমাদেরকে বলবো, তোমরা দেখবে। আর তোমরা শুনে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে অবশ্যই। আর এখন আমি ভালো করে ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যার জন্য সব কিছু আলনা টালনা সব কিছু আর কি বের করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার তবু যদিও প্রত্যেক দিনের গোছানো, তবুও যে মানুষগুলো আসবেন তারা কিন্তু নতুন, সেই জন্য আমাকে কিন্তু নতুন করে সব কিছু গোছাতে হবে। আর শুধুমাত্র আমার রুমটা নয়, বাড়ির সমস্ত জায়গা গোছানো গাছন করতে হবে, ঝাড়াঝড়ি করতে হবে, মানে প্রচুর কাজ আজকে, দায়িত্বটাও প্রচুর আর শরীরটাও প্রচুর খারাপ। ভাবছিলাম উঠতে পারবো না, কিন্তু এমনই অবস্থা যে কালকেই আসবেন, সেই জন্য আমাকে কিন্তু আজকে উঠতেই হবে, কিচ্ছু করার নেই, করতেই হবে। যদিও করার ইচ্ছা না থাকলেও জোর করেও করতে হবে। তো আমার এখন এখানে আলনাটা পুরো প্রায় সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এখানে চলে আসছি বিছানাটায়। আর কালকে আমার ছেলে পড়তে বসে পানির বোতল উল্টে দিয়েছিল বিছানাতে, তাই জন্য চাদর, গদি আর এই যে গদিতে যে কাঁথাটা মেলা থাকে তোমরা তো জানো, ওখানটা বসে গেছে, সেই জন্য এই জায়গাগুলো কিন্তু ভিজে গেছে। আমি কাঁথাটা রোদে দিয়ে দিয়েছি। এখন এই যে ফাঁকিবাজি ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই ফাঁকিবাজি ঝাঁটাটা যেই ঝাঁট দিক না কেন সেটাই ফাঁকি মারা হয়, আর তোমরা জানো। এখন আমি ঘরের এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, এই জায়গাগুলো। আর গরিবের ঘরে নতুন মানুষ আসা মানে বুঝতেই পারছো, যতটা সম্ভব হয় নিজেকে কিন্তু নতুন করে দেখানোটা চেষ্টা করা যায়, যে কতটা ভালো কতটা কি। আর নতুন মানুষ আসলে সেটা কিন্তু সবার বাড়িতেই হয়, যে হ্যাঁ কতটা ভালো হয়েছে সব কিছু, সেই পারফেক্টটা পাওয়ার জন্য কিন্তু নতুন করে সব কিছু গোছাতেই হয়। এখানে যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এই ঝাঁটাটা কিন্তু আমার শাশুড়ি মাকে আমি করে দিতে বলেছিলাম, যেহেতু আমার খাটের নিচোটা না, বক্সের খাট, সেই জন্য খাটের নিচোটা ভালো করে ঝাঁট দিতে পারি না, তো ওই দিকে যাবার রাস্তা নেই। তো সেই জন্য আমি এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দেবো বলি আমার শাশুড়ি মাকে করে দিতে বলেছিলাম বেশ কিছুদিন ধরে। তো উনি আমাকে করে দিয়েছেন, কিন্তু একটু দেরি হয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এই দেখো আমি কিন্তু অনেক নোংরা বার করছি খাটের তলা থেকে। আর আমার একটা সুন্দর সুন্দর অন্যায় ছেলে আছে, তোমরা তো জানো, সে কিন্তু খাটের নিচে কত কি ঢুকিয়ে রেখেছে, দেখো খেলনা, তারপরে কাগজ টাগজ সব কিছু ঢুকিয়ে রেখেছে, সেইগুলোও কিন্তু টেনে বার করতে পারলাম, এই ঝাঁটাটা দিয়েই সম্ভব হলো। ওইদিকে কিন্তু ও নিজে কি করেছে, একদিন প্যান্ট খুলে গামছা পরছিল, বলছিল আমি বড় হয়ে গেছি, দেখো গামছা পরতে পারছি বলে প্যান্টটা যেই ঘুরিয়ে দিয়েছে আর খাটের নিচে যে পড়ে গেছে, সেটাকেও এখন টেনে বার করতে হবে। মানে খাটের যেহেতু এই ঝাঁটাটা পেয়েছি, এই ঝাঁটাটা দিয়েই বের করব, কিছু করার নেই, নাহলে লাঠিও ঢোকাতে পারছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিলো। আর এখানটায় কিন্তু এই ঝাঁটাটা কিন্তু আমার খুবই সুবিধা হয়েছে। আর একটা অসুবিধাও হয়েছে তোমাদেরকে বলি, কারণ ঝাঁটার এই যে লাঠিটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভারী, ভারী ঝাঁটা দিয়ে কিন্তু আবার ঝাঁটও দিতে পারছি না, এক হাতে করে তো হচ্ছেই না। তো এখন ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, ঝাঁট দিয়ে ভালো করে নোংরাগুলো জড়ো করে নিচ্ছি এক কাছে। আর আমার বাড়িতে রুমের মধ্যে যে বালতিটা থাকে যেগুলোতে নোংরা ফেলি, তো সেইগুলোর ভেতরেই কিন্তু বালতিতে জড়ো করে দিচ্ছি, যাতে কিন্তু বাইরে ছড়িয়ে যাতে না যায়, সেই জন্য কিন্তু ভালো করে জড়ো করে রাখছি। আর তোমরা তো বুঝতেই পারছো, চারিদিকে এখন গেস্ট আসার বিশাল হচ্ছে, মেলা হচ্ছে একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গেস্ট আসছে, কারো বাড়িতে দেব আসছে, কারোর বাড়িতে শুভশ্রী আসছে, আবার যেগুলো তোমরা দেখতে পাও বিভিন্ন ইউটিউবারদের বাড়িতে বিভিন্ন রকম সিরিয়ালে শুটিং হচ্ছে, সব কিছুই তোমরা দেখতে পাও। তো সেটাই একরকম আমাদের কাছে শুটিংই বলতে পারো। তো সেরকম গেস্ট আসছে আমাদের কাছে নতুন একরকম। তো সেই জন্য আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তোমাদেরকে অবশ্যই জানাবো তোমাদেরকে কে আসছে না আসছে। তো আমার এই যে ফাঁকিবাজি ঝাঁট দেওয়াটা এখন কেন ঝাঁট দিচ্ছি জানো, এরপরে কিন্তু এখনও বাড়িতে সমস্ত চারিদিকগুলো ঝাড়াঝুড়ি বাকি আছে, তো সেইগুলোকে ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে কিন্তু ভালো করে ঝাঁট দিতে হবে। তারপরে আবার বৌদি এসে ঝাঁট দেবে, ঝাঁট দিয়ে কিন্তু
পরিষ্কার করে মুছে দিয়ে যাবে। আজকে যতটুকু হবে, আবার কালকে আছে, কালকে ওনারা আসবেন কিন্তু দুপুরের পর, তাহলে তার আগে আমাকে কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। গরিবের বাড়িতে আসা মানেই বুঝতেই পারছো, আমার কিছু থাক আর নাই থাক, আমাকে কিন্তু তাদের যথেষ্ট খাতির আত্মীয়র আপ্যায়নও করতে হবে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার কিছু থাক আর নাই থাক, আমি কিন্তু আমার সর্বস্ব দিয়ে তাদের যথেষ্ট খাতির যত্নের চেষ্টা করি, যাতে না ত্রুটি হয়। এদিকে কিন্তু আমি এই দিকগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এখনও খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন কুসনগুলো রয়ে গেছে, সেগুলো কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হবে। কারণ আজকে যেহেতু অনেক কাজ, আর রোদ গরমটাও না মানতে হবে, বেশ কিছুদিন ধরে ভালোই দিচ্ছে। বৃষ্টি হচ্ছে না তা নয়, বৃষ্টিও হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও কিছুতেই ঠান্ডা হচ্ছে না ওয়েদার। আমি এখন উঠোনটা ঝাঁট দিয়ে নেব, কারণ বেলা হয়ে গেছে। আজকে ওই যে বললাম শরীর খারাপ, তো বেলাতেই কিন্তু আমাকে উঠোন ঝাঁট দিতে হবে। সবার লাস্টে কিন্তু একরকম উঠে আমি চা খেয়েছি আজকে একাই, কারণ আমার ঘাড় আর মাথা নিয়ে আমি উঠতেই পারছিলাম না, মনেই হচ্ছিল না আজকে উঠে কোনো কাজ করি, কিন্তু উপায় নেই, ইচ্ছা থাকলেও শুয়ে থাকবো যে সেই উপায়টা ছিল না। তো এদিকে কিন্তু আমাদের পানি ভরার জন্য পানি ভরা চলছে, এদিকে আমি কিন্তু উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি। বাসি উঠোন পড়ে আছে, অনেক সকাল আমরা ঝাঁট দেওয়ার চেষ্টা করি, যেহেতু গার্জেনরা বলেছেন যে সূর্য ওঠার আগে ঝাঁট দিলে সবচেয়ে ভালো, সূর্য ওঠার পর ঝাঁট দিলে কিন্তু তাড়াতাড়ি ঝাঁট দেবে, সেই জন্য আমরা চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি করার, কিন্তু হয়ে ওঠে না। যে বললাম শরীরে সবসময় কি হয় যে না হয়, সব কিছুই কিন্তু আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হয়। তো এদিকে আমাদের যেটা সদরের দরজা আছে, মেন দরজা, সেখান দিয়ে কিন্তু আমাদের যে পেয়ারা গাছ আছে, পেয়ারা পাতা পড়েছিল খুব, সেগুলো নিয়ে এলাম। একজন এসেছে শাক দিতে, শাক কিনতে বলেছিল আমার শাশুড়ি মা, তো তাকে বললাম যে ওখানে রেখে দিতে শাকটা ঠান্ডা জায়গায়, যে নাহলে সকালে রোদটাতে জ্বলে যেতে পারে, যেহেতু কাটা শাক থাকলে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায়। তো আমি এখন ঝাঁট দিয়ে কিন্তু ক্যাচড়াগুলোকে বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছি। বাইরে মানে আমাদের খিড়কির দিকে আমাদের দুটো দরজা, তো দুটো দরজা নয়, তিনটে দরজা, তো সেই দরজা দিয়ে বেড করে দিচ্ছি। আর আমি এখানে চলে এলাম আমার বাসন কোসনগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে। রান্না করা তাড়াতাড়ি হয়ে গেলেও কিন্তু রান্নাঘরেও আমার অনেক কাজ থাকবে, সেই কাজগুলো সারতে হবে। নতুন মানুষকে নিয়ে কাজ করা মানে বুঝতে পারছো, সে সব জায়গা দেখবে, সব জায়গায় তার পছন্দের ব্যাপার আছে, তো সেই জন্য সব জায়গা আমাকে পরিষ্কার করতে হবে। আমি সত্যি খুবই খুশি ওনারা আসছেন বলে, আর তোমরাও হয়তো খুশি হবে, তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, আমাকে যারা ভালোবাসো, তোমরাও হয়তো খুশি হবে আমি জানি। আর তোমাদের সত্যি কথা বলি কি, তোমরা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে জানাবে। তো নতুন কিছু, সব থেকে বড় কথা, নতুন কিছু জিনিসের নতুন কিছু মানে সকলকেই ভালো লাগে। অনেকে আমাদের বাড়িতে গেস্ট এর আগেও এসেছে, কিন্তু এরকম গেস্ট মানে কি বলবো, অনেক দিন পর কেন নতুন আসছে, তো সেই জন্য আমাদের একটু আনন্দটাই আলাদা, সেই আনন্দে আর কিন্তু কাজ করতে হচ্ছে, তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। এখানে কিন্তু আমার যে কাজগুলো মানে এখন বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি, বাসন কোসনগুলো কিন্তু ধুয়ে নেবার পরে আমার যে কাজগুলো থাকবে, তোমরা কিন্তু আমার সাথে থাকবে, তোমরা সাথে থাকলে কিন্তু আমি সমস্ত কাজ একা হাতেই সামলে নিতে পারবো। তোমরা ভালোবাসা দেবে, পাশে থেকো, এটাই সবসময় চাইবো। আমি এখানে কিন্তু ভালো করে আগে এটা ধুয়ে নিচ্ছি। এটাই কিন্তু আমাদের চা হয়েছিল, তো যেটা তোমাদেরকে এটা কথা বলি, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই মগটা ধুচ্ছি, এই মগটা করে কিন্তু আমি চায়ের মাপ করি। আমাদের সকালে এই মগটার কিন্তু 2 মগ চা লাগে, 2 ফ্লাক্স চা হয়, এই মগটা 1 মগ সমান 1 ফ্লাক্স চা, তো 2 ফ্লাক্স চা লাগে। আর আমাদের সন্ধ্যার দিকে লাগে 1.5 মগ, মানে 1 ফ্লাক্স আর অল্প কিছু লাগে, আমাদের এই হচ্ছে মাপ। আমাদের সকালের দিকে একটু বেশি লাগে, কারণ আমাদের বাড়িতে একজন যিনি আসেন, মানে আমাদের গরু আছে, সেই গরুর কাজ যিনি করেন, তিনি কিন্তু চা মুড়ি খেতে খুবই বেশি পছন্দ করেন, তার জন্য চা রাখা হয়। তো এখন আমি আমার বাসন কোসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বাসন কোসনগুলো ধুয়ে না নিলে কিন্তু আমার এই কাজটাও পড়ে রয়ে যাবে, কারণ আমার এখানের কাজগুলো গুটিয়ে নিয়ে কিন্তু আমার এখানটাও পরিষ্কার করা বাকি থেকে যাচ্ছে। তো এখন আমি এখানে গ্যাস পাড়ে চলে এলাম, গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ সকালবেলা ওই যে বললাম যাই হোক করে রান্না মানে হাজব্যান্ডকে টিফিন করে দিয়েছি, আর নিজে একটু চা করে দিয়ে নিজে শুয়ে পড়েছিলাম, কারণ সকালবেলা আর এই কাজটা করে উঠতে পারিনি, একটু বেলা হলো, কিন্তু কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে। কি জানো তো, শরীরে কষ্ট থাকলেও কাজগুলো করলে কিন্তু বাড়ির লোকেরা মনে করে, হয়তো জানি না, হয়তো মনে করে যে ওর খুশি হয় না বা কি, শরীর প্রচণ্ড খারাপের সত্ত্বেও কিন্তু মুখ বুঝে সব কিছু করে নিই। এখন আমি রান্নাঘর থেকে চলে এলাম নিজের রুমেরও কিছু কাজ বাকি আছে, টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস কি বলো তো, টেবিলের এই যে কভারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছিঁড়ে গেছে,
যেহেতু নতুন লোক, নতুন মানুষ, আর খুবই আর কি ভিআইপি মানুষ যেটা বলতে পারো, তো সেহেতু আমার এই কভার যেটা নতুন কিনেছিলাম সেটা না খুঁজে পাচ্ছি না, জানি না কিভাবে আমি কভারটাকে কিন্তু লাগাবো। আর এখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানটাও কিন্তু ছেলে প্রায় খাট থেকে টেবিল থেকে ওখানে যে হাত বাড়িয়ে সমস্ত কিছু ঘাটাঘাটি করে এলোমেলো করে রেখেছে, তাই আমি এখানটাও একটু মোছামুছি করে সুন্দর করে ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব সব কিছুটাই। আর এখানে কি জানো তো, এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছ, এই খাঁজগুলোতে না যে ময়লা ঝুলধুলোগুলো ধরে সেইগুলোকে না ভালো করে মোছা যায় না, তাই চেষ্টা করি যতটা পরিষ্কার করার। আমার এখানে আমার ছেলে কিন্তু একটু ঘেঁটেই রেখেছে বলতে পারো, তো ও তো উপরে উঠে টেবিলে উঠে পড়ে, টেবিলে উঠে সব কিছু ঘাঁটাঘুটি করে, তো সেই জন্য এখানটা ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর কিন্তু গরমও লাগছে, এত গরম, ফ্যান চালাতে পারছি না, যার জন্য কি বলতো নিজেকে বারবার ঘাম মুচ্ছি, মানে ঘেমে যাচ্ছি প্রচুরই। আর আজকের গরম ওয়েদারটা কিন্তু গরম রেখেছে প্রচুর। কোথাও বৃষ্টি হচ্ছে নাকি জানি না, মাঝে মাঝে শুনতে পাচ্ছি হালকা হালকা মেঘও ডাকছে, রোদ আছে কিন্তু তাও মেঘ ডাকছে শুনতে পাচ্ছি। তো এখন আমি এগুলো পরিষ্কার করা প্রায় হয়ে গেছে। তো এখন আমি চলে আসছি ড্রেসিংটা একটু ঠিক করে নিতে। ড্রেসিংটায় দেখছো হাত দিয়ে বারবার কিন্তু দাগ হয়ে গেছে আর একটু ধুলো লাগছিল, তাই ড্রেসিংটা একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি। এই ড্রেসিংয়ের আয়নাটা কিন্তু সবসময় খবরের কাগজ দিয়ে মুছতে হয়, তাও আমি এইভাবেই মুছছি। একটু দেখছিলাম নিজেকে কেমন লাগছে। আসলে না সবসময় নিজেকে দেখার সময়ও হয়ে ওঠে না। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি যখন বিয়ে হয়নি তার আগে বা তার পরেও কিন্তু আমার অনেকটা আমি রোগা ছিলাম, প্লাস তার সঙ্গে এতটাও কিন্তু আমার স্কিন কালারটা এতটাও চাপা হয়ে যায়নি, কিন্তু হঠাৎ করে জানি না কেন আমার স্কিনটা পুরোই ব্ল্যাক হয়ে গেছে, পুরো মুখটা ব্ল্যাক স্পট পড়ে গেছে। আর আমার একটা রিলেটিভ এই রিসেন্ট মারা যাবার কারণে তখন আমার বেশ কিছুদিন আগের মানুষদের সঙ্গে দেখা হয়েছিল, বেশ রিলেটিভদের সঙ্গে যারা আমাকে অনেক দিন আগে দেখেছে, তারা আমাকে দেখে হঠাৎ করে বলছে তুই এরকম হয়ে গেছিস কেন, আমাকে সেটা বল, এরকম তোর মুখগুলো কালো হয়ে গেছে, এরকম ধরনের স্পট পড়ে গেছে চোখের নিচেগুলো, কেন এরকম হয়ে গেছিস। সবাই কিন্তু আমাকে এই প্রশ্নটা করেছে, শুনে নিজেকেও খারাপ লাগলো, প্লাস আমার হাজব্যান্ডকেও খারাপ লেগেছে। আমার হাজব্যান্ড বলছে তোমার নিজের শরীরের যত্ন নাও, কেন এরকম লোক বলছে, আমার খারাপ লাগছে। তো তোমরাই বলো আমি এটার জন্য কি করব বলো, নিজে তো কাজ কাম করে সারাদিনে শরীরের যে যত্ন নেব সেই সময়টা হয়ে ওঠে না, স্কিন কেয়ার যেটা বলতে পারো, তো নিজের সম্ভব হয়ে ওঠে না বলে বুঝতেও পারি না যে কিভাবে কি করব। আগে এসব নিয়ে ভীষণ চর্চা করতাম, এখন সংসার প্লাস ছেলে প্লাস ব্যবসা কোনোটারই আর সম্ভব হয় না। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি কিছু ঘরোয়া টিপস জেনে থাকো, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে বলবে যে তোমরা কি করলে আমার এই ব্ল্যাক স্পটগুলো বা আমার এই স্কিন কেয়ারটা ঠিক হবে, তোমরা অবশ্যই বলবে। ঘরোয়া টিপস দিয়ে আমি সেগুলোই করব। আমার কিন্তু এই যে পার্লারে যে অনেকে করে না বিভিন্ন রকম ফেসিয়াল যেগুলো বলো আর কি, পার্লারের যেগুলো হয় সেগুলো আগে আমার হয়তো টুকটাক হয়েছে, কিন্তু এখন একদম ডাক্তারে বারণ করে দিয়েছে আমার একটু স্কিন প্রবলেমের জন্য যে কোনো রকম মেকআপ পর্যন্ত করা যাবে না। তাই আমি আমার যে রকম লুক সেটাই রাখি। আর ঘরোয়া পদ্ধতি যদি কিছু তোমাদের জানা থাকে সেটা যদি তোমরা বলতে পারো তাহলে আমি ওটা ট্রাই করতে পারো। তোমরা হয়তো অনেকেই অনেক রকম ইউজ করে হয়তো ফলাফল পেয়েছো। তোমাদেরকে একটা জিনিস বলি, আমার স্কিন তো খুবই অয়েলি, তো অয়েলি স্কিনটার জন্য তোমাদের যদি কিছু টিপস জানা থাকে অবশ্যই বলবে। অয়েলি স্কিনে যদি এই ডার্ক স্পট যেগুলো যে হয়েছে সেগুলোর জন্য তোমাদের যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই বলবে। তোমরা হয়তো বলবে যে তুমি গ্রামে থাকো, তোমার আবার এসবের কি প্রয়োজন, কিন্তু দেখো সব মানুষেরই একটা নিজস্ব ইচ্ছা থাকে। তো যখন নিজেকে আয়নায় দেখি না কোথাও যাবার আগে, তখন ভীষণ খারাপ লাগে যে কিভাবে নিজেকে চেঞ্জ করব, এতটা কেন এরকম হয়ে গেলাম, তো কষ্ট হয় মনের মধ্যে। তো একটা সময় কি থাকে বলো তো, একটা সময় ছিল নিজের যে নিজেকে সময় দেওয়ার সময়টা এক সময় ছিল, এখন সেটা সময় পাই না। তবুও তোমাদেরকে বলবো তোমরা নিজেকে সময় দেওয়ার জন্য যদি ছোটোখাটো যে সময়টা পাই সেইটাতেই তবু তোমাদের কিছু টিপস জানা থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাবে। হ্যাঁ, অনেকে আবার গ্রামের মানুষদেরকে পছন্দ করে না, তবে মানুষ সবাই নিজের সৌন্দর্যের বজায় রাখার চেষ্টা করে, কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই টিপস বলো, আমার কিন্তু সেই টিপস অনুযায়ী আমি কাজ করব, ঘরোয়া পদ্ধতিতে বলবে, বারবার বললাম।
তো এখন আমার বিছানার কভারটা মেলে নিচ্ছি। বিছানাটা কিন্তু অনেক আগেই তুলে রেখেছিলাম, তো বাইরের কাজগুলো করে এসে এগুলো করলাম। আর একটু বৌদির সঙ্গে কথা বলছিলাম, বৌদি এসে গেছে মোছামুছি করতে। বৌদি বলছে কী ব্যাপার, তুমি এত ঝাড়া পোছা করছো কেন? আমি তখন বৌদিকে বললাম যে একটা স্পেশাল ব্যাপার, তোমরা সবাই জানতে পারবে, বাড়িতে আমাদের স্পেশাল গেস্ট আসছে, সেই জন্য। তো এখন আমি রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরটাও যেহেতু কাজের হবে, তো রান্নাঘরটাও একটু ঝাড়া পোছা করছি। চারিদিকগুলো একটু ঝুলঝাল হয়ে আছে, রোজগারই কিন্তু ঝাড়া পোছা হয়, তবুও কিন্তু রান্নাঘরটা ঝাড়া পোছা করছি। তো সেই জন্য একটু এই লাঠি দিয়ে ঝাঁটাটা দিয়ে কিন্তু করছি, আর নাকটা একটু চাপা দিয়ে নিচ্ছি। আমার অ্যালার্জিটিক প্রবলেম আছে, জানি না আবার শুরু হয়ে যাবে কিনা। এত ঝাড়া পোছা করা একদিনে আমার সম্ভব হয়নি, তো তবুও চেষ্টা করছি। আর এখন এই দিকটা কিন্তু আমি ওপরে যে ঝুল টুলগুলো হয়ে রয়েছে অল্প স্বল্প সেগুলো করেছে। যেহেতু আমাদের উনুনে রান্না, জানো তো চারিদিক দেয়ালগুলো দেখো কালো হয়ে গেছে, এই উনুনে রান্নার কারণে, ধোঁয়ার কারণে। আর উনুনে রান্নার কারণে শুধু নয়, ধোঁয়ার কারণে কিন্তু চারিদিক কালো হয়ে গেছে। তবে রান্নাঘরটা খুব জলদি হয়তো, খুব তাড়াতাড়ি হয়তো রান্নাঘরটা ঠিক হয়ে যাবে, বাগানোর চেষ্টা হয়তো করব। তোমরা যদি পাশে থাকো কিন্তু সবই সম্ভব। আমার যে স্বপ্নগুলো আমি দেখে রেখেছি সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো, শুধু তোমাদের ভালোবাসা, তোমরা পাশে থাকলে কিন্তু সবই সম্ভব হবে। তোমরা ভালোবাসা দিও, পাশে থেকো, এটাই আমি সবসময় তোমাদের কাছে চাইবো। আর দেখো আমি কিন্তু এই লাঠি বাঁধা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি, জানি না স্পন্ডোলাইসিস জানিয়ে গেলে আমি হয়তো উঠে আর দাঁড়াতে পারবো না। এখানে কিন্তু কত বাসন কোসন হয়ে গেছে, সেগুলোকে সব কিন্তু এখন ধোয়া মোছা করতে হবে। আর এই বাসন কোসনগুলো কিন্তু আমার রান্নার বাসন কোসন সব কিছু, আবার প্লাস তার সঙ্গে ঝাড়া পোছা করতে গেলাম, তাতেও কিন্তু একটু নোংরা লেগেছে, সেগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হবে। এখানে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসবে বলে আমার শ্বশুরমশাই নিয়ে চলে এসেছেন খাসির মাংস। তো খাসির মাংসগুলো কিন্তু পরিষ্কার করে রাখবো। আমি না খাসির মাংস না একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে রাখি। কেন জানো? খাসির মাংসতে না যখন দোকান থেকে কিনে নিয়ে আসে, তো ছোট্ট ছোট্ট চুল থেকে যায়, আর যেগুলো খাবার সময় পাতে থাকলে আমার ভীষণ গা ঘিন ঘিন করে। সেই জন্য আমি খাসির মাংস নিয়ে লাগে একটা একটা করে পরিষ্কার করি। ওই যে বললাম, নিজেদের কষ্ট হোক আর যাই হোক, নিজেদের ইনকাম থাক আর নাই থাক, আত্মীয় এলে কিন্তু তার কখনোই অযত্ন হয় না, তার সযত্নে কিন্তু তাকে কিন্তু যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করা হয়। কালকে কিন্তু প্রচুর আইটেম আছে তাদের জন্য, কতটা কি তারা খেতে পারবেন আমি কিন্তু কিছুই জানি না, বুঝতে পারছি না। তাদের জন্য কালকে খাসির মাংস হবে, মোগলাই হবে, লেগ পিস হবে, স্যালাড আছে, দই আছে, মিষ্টি আছে, তারপরে টি টাইম আছে। টি টাইমে বিভিন্ন রকম স্ন্যাক্সের সমস্ত ব্যাপার আছে, অনেক কিছুই ব্যাপার আছে আর কি, তোমাদেরকে সবই বলছি। তো সেইগুলো তাদেরকে দেয়া আপ্যায়ন করানো হবে। আর জানি না তাদের কতটা ভালো লাগবে আমার বাড়িতে এসে, কতটা তারা হ্যাপি হবে জানি না। তো আমার বাড়িতে কে আসছে জানো? আমার বাড়িতে আসছে আমার ছোট দেওরকে দেখতে, মানে তাদের ছোট দেওরের দেখাশোনা, মানে বিয়ের আগে যে দেখাশোনার ব্যাপার হয়, সেই ছোটো দেওরকে দেখাশোনার ব্যাপার দেখতে আসে। সেই জন্য আমাদের এত কিছু করার আয়ে চলছে। তো তোমাদের দেখাশোনার ব্যাপার থাকলে কে কতটা আমার মতো এতটা গোছাও অবশ্যই বলবে। আমি তো গোছালাম না, আমি তো করছি, তোমরাও জানিও কেমন না হচ্ছে, বা তোমরাও হয়তো বলো। তো বিয়ে যদি অবশ্যই হয় তোমাদেরকে আমি অবশ্যই সব কিছু জানাবো, কারণ তোমরা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী। তোমাদেরকে ছাড়া আমি কিন্তু কোনো কাজই করি না, তোমাদেরকে সব কিছু দেখিয়ে, তোমাদেরকে সব কিছু জানিয়ে সব কাজটা কিন্তু তবেই করি। এটাও তার মধ্যে একটা বলতে পারো, কারণ এটাও কিন্তু সবাই বলে না, আমি কিন্তু বলি। কেন বলে না, না বলে, সব কিছুই তোমাদেরকে আমি বলবো পরের ভিডিওতে। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে দোয়া করো।